কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বামন দৌলতলার কৃতি সন্তান জননেতা মুফতি মিজানুর রহমান কাসিমি বক্তব্য নিয়েছেন হাত পাখা মার্কার সংসদ সদস্য প্রার্থী বরগুনা 2 আসনের সর্বস্তরের জনগণের মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসিমি। বরগুনা 2 আসনে কোন মার্কা আছে? সেই মার্কা সবার সেরা এবার যাবে নেই যাবে সবাই বলেন সব জায়গাতে বেদাগিতে বাংলাতে পতরগাতে জগতে সব জায়গাতে সবাই বলে ভাইয়া বলে ভাবি বলে চাচাই বলে চাচি বলে খালাই বলে খালু বলে যুবক ভাইরা বলে সবাই বলে ব্যবসায়ী ভাই বলে শিক্ষক ভাই বলে সবাই বলে সবাই বসেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. প্রিয় দৌলতলাবাসী, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখা নেতৃবৃন্দ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক সহ আমার সহযোদ্ধা ভাইয়ের আমার, আজকে আমরা এখানে যে মুহূর্তে দাঁড়িয়েছি, দেশে একটি নির্বাচনী পরিবেশ চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবসন্ন। আমরা কয়েকদিন পরে নির্বাচন দেখবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, নির্বাচন কি সেটা আগে বুঝতে হবে। ভোট কি সেটা আমাদেরকে জানতে হবে। ভোট হচ্ছে একটি সাক্ষ্য, ভোট হচ্ছে একটি আমানত। ভোট দেওয়া মানে হচ্ছে আমি একটা লোককে সত্যায়ন করছি, প্রত্যায়ন করছি, সাক্ষ্য দিচ্ছি লোকটি ভালো, লোকটি যোগ্য, লোকটি দক্ষ, লোকটি মানুষের কল্যাণে কাজ করবে, লোকটি চুরি করবে না, চাঁদাবাজি করবে না, ধান্দাবাজি করবে না, মামলা বাণিজ্য করবে না, মানুষের উপরে জুলুম করবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করবে না। এটাই হচ্ছে ভোট। আমি যদি সেই লোককে, যোগ্য লোককে নির্বাচিত না করে অযোগ্য পাত্রে ভোট দেই, অযোগ্য চাঁদাবাজ, ধান্দাবাজ, জুলুমবাজ, মামলাবাজ, হয়রানিকারী, মানুষের প্রতি জুলুমকারীকে আমি ভোট দেই, তাহলে সেক্ষেত্রে আপনি আমানতকে অপবিত্র জায়গায় রেখেছেন। আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় মনে করে আগে ইসলাম পরে ক্ষমতা। ইসলামী আন্দোলন মনে করে আগে আদর্শ তারপরে রাজনীতি। আদর্শবাদ দিয়ে রাজনীতি হতে পারে না। আমরা দেখি অনেকেই রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উলঙ্গ হইতেও রাজি আছে, তবুও ক্ষমতা লাগবে শরিয়াত বাদ দিয়ে ওই ক্ষমতা রাজনীতি তারা বেছে নেওয়ার চেষ্টা করছে। ঠিক কিনা বলে? অনেকেই বলে হুজুর আপনারা ক্ষমতায় গেলে কি করবেন? আপনারা তো হুজুর মানুষ, বক্তব্য দিয়ে থাকেন, মাটির নিচের কথা বলেন, মাটির উপরের কথা বলেন না। আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মাটির নিচের কথা বলে না, শুধুমাত্র মাটির উপরের কথাও ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে থাকে। ভাইয়েরা, আল্লাহ আমাদের কোরআনে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন
দুনিয়ায় উত্তম ভালো কিছুর ব্যবস্থা, পরকালেও ভালো কিছুর ব্যবস্থা আল্লাহর কাছে আমরা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কি করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য যদি মনোনীত হয় মিজানুর রহমান কাসেমি কি করবে সেটাই ইতিমধ্যেই আমরা করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার সর্বপ্রথম কাজ হবে কর্মসংস্থান, যুবকদের, নারীদের, মেয়েদের, ছেলেদের কেউ ঘরে বসে থাকবে না, প্রত্যেকে কাজ করবে, প্রত্যেকের উচ্চ মানের বেতন হবে, এলাকার প্রত্যেকটা অলিতে গলিতে কারখানা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, অনেকে বলে হুজুর স্বপ্ন দেখান, স্বপ্ন দেখাই না। আমার একটি ভাইবে জন্ম, 40 বছর 3 থেকে 4 মাস আমার বয়স। আমি যদি মিজানুর রহমান কাসেমি এই বয়সে 400 লোকের কর্মসংস্থান করতে পারি, 4টি হসপিটাল করতে পারি, অসংখ্য প্রতিষ্ঠান করতে পারি, ক্ষমতার চেয়ারে বসতে পারলে এর চাইতে 1000 গুণ বেশি পারবো ইনশাআল্লাহ। কথা নয়, কাজে পরিচয়। ওই গোবিন্দ প্রমাণিক হিন্দু মহাজোটের সেক্রেটারি বলেছিলেন কথা কাজে মিল পাই পীর সাহেব চরমরাই। আমরা তার সৈনিক, পীর সাহেব চরমরাই আদর্শ বড় হয়েছি। ভাইয়ের আমার, একটা আপনাদের জ্বলন্ত উদাহরণ দিয়ে বুঝাই। এই পাবনা পাথরঘাটা বেতাগী এমন একটা জায়গা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই জায়গাটা হলো সোনার খনি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সেই সোনার খনি এখন হয়েছে চোরের খনি। ঠিক কিনা বলেন ভাইরা? সোনার খনি কিভাবে? আল্লাহ আমাদের 3টি নদী দিয়েছেন, একটি বলেশ্বর নদী, আরেকটি বিষকালী নদী, আরেকটি পায়রা নদী। 3 নদীর সংযোগ বঙ্গোপসাগরের সাথে। আজকে চট্টগ্রাম যেমন সর্বশেষ জেলা দক্ষিণে, তাদের পরে আর কোন জেলা নাই সমুদ্র। আমরাও এই বরগুনা দক্ষিণের সর্বশেষ জেলা, এরপরে কিন্তু আর কোন জেলা নাই, আছে বলে। কিন্তু চট্টগ্রামের উন্নয়ন হয়েছে। চট্টগ্রামে একটা নদী কর্ণফুলী নদী, সেই নদী কেন্দ্র করে যদি এত উন্নয়ন হয়ে থাকে, শিল্প কারখানা হয়ে থাকে, প্রশ্ন হলো আমাদের এখানে 3টা নদী কেন একটা কারখানাও হলো না বলে? ভাইরা আমার, আজকে গাজীপুরে আপনার আমার ছেলেরা মেয়েরা গাজীপুরে গিয়ে কাজ করে। ওই গাজীপুরে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে পোশাক তৈরি হয়, ওই পোশাক বিদেশে যায়, এক্সপোর্ট হয়, রপ্তানি হয়। জানেন কোথা থেকে হয়? আমার পাশে মংলা পোর্ট দিয়ে হয়। মংলা পোর্টের এখান থেকে দূরত্ব 100 কিলোমিটার, আর গাজীপুর থেকে দূরত্ব 400 কিলোমিটার। আমার এখান থেকে কাছে না গাজীপুর থেকে কাছে বলেন তো? দ্বিতীয়ত আসেন, গাজীপুরে 1% জমির দাম 40 লক্ষ টাকা, আর আমাদের এখানে গ্রামগঞ্জে 1% জমির দাম 40,000 টাকা। ঠিক কিনা বলেন? 2 নাম্বার সুবিধা। 3 নাম্বার, আপনার যে ছেলে মেয়ে গাজীপুর গিয়ে চাকরি করে, যদি গাজীপুরে বেতন পায় 50,000, আর যদি সে এখানে চাকরি করে বেতন পায় 30,000, বাড়ি থেকে বাসা ভাড়া লাগে না, ছেলে মেয়েকে পড়াতে পারে, আব্বা আম্মারা দেখতে পারে। বলেন তো 30,000 ভালো না 50,000 ভালো বলেন? তাইলে এখানে যদি ফ্যাক্টরি হয়, জমির দাম কম, লেবারের শ্রমিকের বেতন কম, স্টাফ বেতন কম, স্টাফ স্যালারি লো, ল্যান্ড ভ্যালু লো, জমির দাম কম, ট্রান্সপোর্ট কস্ট লো, পরিবহন মূল্য কম। এত সুযোগ থাকার পরেও, নদী থাকার পরেও কেন এখানে শিল্প কারখানা হচ্ছে না? আমার রাজনীতি করেন কেন বলেন? আমি 5 বার এমপি ছিলাম, আমি 6 বার এমপি ছিলাম। আপনারা প্রশ্নের উত্তর দেবেন কেন হচ্ছে না? আজকে অনেকেই বলেন আমি 3 বারের ডক্টর, আমি আমার ছেলে ডক্টর, মেয়ে ডক্টর, 14 গোষ্ঠী ডক্টর, এই সেই। প্রশ্ন, আপনি এই বরগুনা 2 আসনের জন্য কি করেছেন বলেন? কি করেছেন বলেন? আমি 4টি হসপিটাল করেছি। এই বরগুনা দৌলতলায় হসপিটাল করেছি, খিদমে ইসলামিয়া হসপিটাল। এখন তারা প্রশ্ন তোলা শুরু করছে, একটা হাসপাতাল হবে আর লাইসেন্স নাই। মানে নিজে তো কর্মীরা লিখতে পারি না, মস্তে সেটা, আর লাইসেন্স নাই। তুমি দেখার কে? দেখার
জন্য আমরা মুখিয়ে আছে, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? আজকে যদি জমির দাম কম হয়, শ্রমিকের বেতন কম দিয়ে পারি, মাল বিদেশে পাঠাতে খরচ কম হয়, তাহলে কেন আমার এলাকায় শিল্প কারখানা হচ্ছে না? যদি বামনা থেকে পথরঘাটা পর্যন্ত 30 কিলোমিটার রাস্তা হয় নদীর পার দিয়ে, 2 পারে শিল্প কারখানা হয়, এই বামনা পথরঘাটা শহরটা হবে 30 কিলোমিটার দীর্ঘ, ঠিক কিনা বলেন ভাই আমার? এটা কি স্বপ্ন? কোনোভাবেই স্বপ্ন নয়, স্বপ্ন নয়। উদ্যোক্তা প্রয়োজন, উদ্যোক্তা প্রয়োজন। যদি এখানে জাহাজ ভাঙ্গা শিল্প আসতো, চরগুলোতে জাহাজ ভাঙ্গা হতো, লক্ষ লক্ষ ছেলেদের মেয়েদের চাকরি হতো, এখানে কর্মসংস্থান হলে জমি জমার দাম 20 থেকে 30 গুণ বেড়ে যেত, প্রত্যেকটা ঘর ভাড়া হতো, জমি জমার দাম বাড়তো, আমাদের ছেলে মেয়েরা যোগ্য মানুষ হতো। এখন যেমন রাস্তায় দোকানে মাঠে মোবাইল টেপে সারাক্ষণ গেম খেলে, জুয়া খেলে, মদকের আসর তৈরি হয়, কাজ থাকলে এগুলো আর হতো না, ঠিক কি বলেন? আজকে বেকারত্ব অভিশাপের কারণে আমার প্রতিষ্ঠানে শুধু একটা ছেলে এসেছে, মাস্টার্স পাস, এসে বলো স্যার একটা চাকরি দেন, পিওন পদে হলেও দেন। আমি বললাম কেন? এই মাস্টার্স পাস করে ছাত্র তোমাকে স্বপ্ন নিয়ে পড়িয়েছে, তোমার জন্য কত মেহনত, তুমি কেন পিওন বলে চাকরি চাও? আমার যতটা এগিয়ে দিবে, আমার জন্য কাজ করবে, এটা আমার জন্য লজ্জাকর বিষয়। বলে স্যার চলার মতো ব্যবস্থা নাই, চুরি করতে হবে অন্যথায়, আমার বাচ্চা কাচ্চা আছে, কোনো উপার্জন নাই। সেদিন একটা মেয়ে এসেছে, এসে বললো স্যার একটা চাকরি দেন। আমি বললাম 4-5 হাজার টাকা বেতন, তুমি এখানে ডিউটি করবা, তুমি এদিকে কিভাবে চলবা? বললো স্যার ওই চাকরিটাও আমার প্রয়োজন। কেন? আব্বাও কাজ করে, আমার আম্মাও কাজ করে, আব্বার টাকা দিয়া সংসারে বাজার হয়, মায়ের টাকা দিয়ে ঔষধ কিনি, আর আমার বেতন দিয়ে পয়সা মারা হবে। সুতরাং বুঝে গেল 4,000 টাকার চাকরিও এটা কোনো ছোট বিষয় নয়, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আজকে বরিশালে কর্মসংস্থান হয়েছে, অমৃত লালদেব ফুড প্রোডাক্ট, আমাদের সাইকে চর্মনায় ফাইজান কোম্পানি এই বোতলগুলো মানুষের বাসায় পাঠায় দেয়। মহিলারা সকাল সন্ধ্যা কাজ করে, লেবেল লাগায়, সন্ধ্যাবেলা সকালে বাচ্চা স্কুলে পাঠায়, আবার কাজ করে, আবার দুপুরে পাক করে, আবার কাজ করে, এই বোতলে লেবেল লাগায়। লেবেল লাগানোর পরে সন্ধ্যাবেলা 500 টাকা পায়, মাসে 15,000 টাকা পায়। আপনারা বলেন তো ফ্যামিলি কার্ডের নামে ভিক্ষা ভালো না প্রতিদিন কাজ করে 500 টাকা ইনকাম করা ভালো? আপনারা বলেন। অবশ্যই কাজ করা ভালো। আজকে যদি আমাদের মেয়েরা ছেলেরা কাজ করতে পারতো, প্রত্যেকটা ঘরে, চায়নার কেন উন্নয়ন হয়েছে? চায়নার উন্নয়নের একমাত্র মাধ্যম প্রত্যেকটা ঘরে ঘরে কারখানা, ফ্যাক্টরি, প্রত্যেকটা মানুষ কাজ করে, কেউ বসে নেই। আমাদের দেশেও সম্ভব। শুধু রাজনীতিবিদরা চোর হওয়ার কারণে, রাজনীতিবিদরা শিল্প কারখানা আনতে গেলে 50 কোটি টাকা আমাদের ঘুষ দেওয়া লাগবে। এখানে কিছু করতে হলে আমাদের এটা দিতে হবে। যদি এরা বন্ধ করতে চান, আজকে এই দৌয়াতলা হবে জংশন, এই দৌয়াতলা হবে মঠবাড়িয়া, এই দৌয়াতলা হবে কি বলে পথরঘাটা, এই দৌয়াতলা হবে আবু আকাশালিয়া, সব কিছুর কেন্দ্রবিন্দু হবে এই দৌয়াতলা ইনশাআল্লাহ। দৌয়াতলায় এমন উন্নয়ন হবে, এমন কারখানা হবে, এমন প্রতিষ্ঠান হবে, মানুষ দূর দূর থেকে এখানে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, অনেকেই বলে, এটা বলে শেষ করি যে হুজুর আপনারা হুজুর মানুষ কি করবেন? সেদিন আমি এক জায়গায় গিয়েছিলাম, ডক্টরদের সাথে বসেছিলাম, আলোচনা করেছিলাম, ডাক্তার সাহেবরা আপনারা আমাদের কি করেন? তো বললো আপনারা কি জানেন হুজুর মানুষ, মসজিদে নামাজ পড়া নেই সেই। আমি বললাম ডাক্তার সাহেব, ডিএনএ টেস্ট, ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রিবোনিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোম, সেল, ইসলাম কি বলে, বিজ্ঞান কি বলে, যদি কম্পিটিশন স্টাডি করতে দেওয়া হয়, আসুন দেখি আমার নবী 1400 বছর আগে এই ডিএনএ টেস্ট, ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড দিয়ে আমার নবী বলে গিয়েছে আজ থেকে 1400 বছর আগে। যারা বলে হুজুররা কি করবেন, সেদিন লেবুয়া কলেজে গিয়েছিলাম, লেবুয়া কলেজে অধ্যাপক আমাকে প্রশ্ন করেছিল অর্থনীতি নিয়ে। আমি ইনফ্লেশন, ডিফ্লেশন, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিয়েছিলাম। সলিউশন অফ ইসলাম, ইসলাম এমন সমাধান দিয়েছে যেটা প্রয়োগ হলে এই দেশে কোনো ভিক্ষুক আর থাকবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, আজকে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে
এই হুজুররা উপযুক্ত চেয়ারে বসাতে হবে। আমি কোথাও গেলে ভোট চাই না, হাত পাখায় ভোট আমরা বলি না। ভোট আপনি দেবেন, বিবেক খাটিয়ে ভোট দেবেন, যোগ্য লোককে দিয়ে ভোট দেবেন। যেই মানুষ কাজে কথায় মিল পান তাকে ভোট দেবেন। যিনি বর্তমানে কাজ করছেন, সামনেও কাজ করবেন, যিনি এখনই আপনার দুয়ারে আসে না, আপনার লগে দেখা করতে আসেন নির্বাচনের আগে। নির্বাচনের আগে ফস না করলে কিন্তু নির্বাচনের পরে ফস করে বলেন, এমনি তো ফস করে না। সুতরাং যেই লোক আপনার দুয়ারে যেতে পারে, যেই লোকের সামর্থ্য আছে, যেই লোক মেহনত করতে পারে, তাকে আপনি একটা বারের জন্য বাছাই করেন। এই এলাকার পুরো চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাছে আওয়ামী লীগ নিরাপদ, হিন্দু ভাইরা নিরাপদ, বিএনপি নিরাপদ, জাতীয় পার্টি নিরাপদ। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে যখন বিএনপি কোথাও মিটিং করতে পারে না, সরোয়ার ভাই, ওই বরিশালের সরোয়ার ভাই চরমোনাই মাদ্রাসায় গিয়ে মিটিং করেছে। আমরা দেখেছি বিএনপি আমলে যখন আওয়ামী লীগ কোথাও মিটিং করতে পারে না, ওই আবুল হাসান আব্দুল্লাহ ভাই চরমোনাই মাদ্রাসায় গিয়ে মিটিং করেছে। আমরা দেখেছি 1971 সালে যখন হিন্দু ভাইরা পালাচ্ছিল, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি সকল হিন্দু ভাইদের ডেকে এনেছিল, আসো তোমরা আমার মাদ্রাসায় থাকো, খাওয়া দাওয়া ব্যবস্থা আমি করব, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমার। হিন্দু ভাইরা বলেছিল হুজুর মুসলমান হয়ে যাই, বলতে না, এখন চাপের সময় তোমাদের মুসলমান হওয়ার প্রয়োজন নেই, আগে যুদ্ধ শেষ হবে, তারপরে দেখবো তোমাদের অবস্থা ইনশাআল্লাহ। যদি হিন্দু ভাইরা মনে করেন কারো মিলে মিলে কথা এখন ওইদিকে ভোট দেবেন, আমি একটা কথা বলি, পাগল ভালো হইলেও কিন্তু মাথা কাঁপাতে যায় না, ঠিক কিনা বলে? এখন মিলে মিলে কথা কয় ভোটের জন্য, সামনের দিনগুলোতে কিন্তু মাথা কাঁপানি যাইবে না, কি বলে, ঠিক কিনা? ভাইরা আমার, আজকে সময় এসেছে, আজকে সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। অনেকেই প্রশ্ন করে হুজুর জোরটা ভাঙলেন কেন? আমি এক কথায় উত্তর দেই, যদি চরমোনাই পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ভাঙার ক্ষেত্রে কোন ধরনের মুনাফিকি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেব, অন্য ঘটনা আল্লাহর গজব করবে না, আমিন। আর যদি কেউ আমেরিকার প্রেসক্রিপশন মোতাবেক আমেরিকা ভারতকে খুশি করার জন্য, বিদেশিদের দালালি করার জন্য চরমোনাই এলাকাকে বাদ দেওয়ার চেষ্টা করে, ওদেরকে আল্লাহ হেদায়েত দেন, তাহলে উপর আল্লাহ গজব করে বলেন আমিন। প্রথমে কিন্তু আমার দলের কথা বলেছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার দল কোন মুনাফিকি করেনি। তারা এমনিকে খুশি করার জন্য করেছে, ওদেরকে ওদের বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম, কোনো সন্দেহ নাই ভাইয়ের আমার। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে, মিজানুর রহমান কাসেমি এমপি হতে পারলে, প্রত্যেকটা ইউনিয়নে অভিযোগ কেন্দ্র হবে, প্রতি মাসে একবার বসবো আমি, এসপি সাহেব আমার পাশে থাকবে, ওসি সাহেব আমার পাশে থাকবে, একজন ম্যাজিস্ট্রেট থাকবে, কে জমি নিয়ে বিপদে আছেন, কে মামলা নিয়ে বিপদে আছেন, কে কোন সমস্যার মধ্যে রয়েছে, কার জমি ঠকিয়েছে কে, প্রত্যেকটা বিষয়ে এক বৈঠকে সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যারা অন্য প্রার্থী রয়েছে ঢাকায় থাকে, বছরে নির্বাচনের সময় অতিথি বাকি আসে, আমি কিন্তু এই ডৌগতলায় ঘুমাই রাখি, এইখানেই থাকি, লক্ষ লক্ষ বিনিয়োগ করেছি টাকা, এখান থেকে যাওয়ার আবার কোনো সুযোগ নাই, আপনাদের পাশেই থাকতে হবে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? খিদমা ইসলামিয়া হসপিটাল করেছি ভাইরা আমার। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা গেলে অনেকেই বলে যে মা বোনদেরকে আটকে রাখবে। আমি এক কথা বলতে চাই, মা বোনদেরকে আটকে রাখবে যদি বলেন, আমার প্রতিষ্ঠানে যে 400 স্টাফ কর্মচারী রয়েছে তার 3 ভাগের 2 ভাগ নারী, তাহলে তো আমার প্রতিষ্ঠানে সবার আগে বন্ধ হবে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এগুলো প্রোপাগান্ডা। যারা বলে হিন্দুদের মন্দির ভাঙচুর করবে, আপনাদের মিথ্যা প্রোপাগান্ডার দিন শেষ, এবার ইসলামী আন্দোলনের বাংলাদেশ, কি বলেন, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা দেখেছেন 5 আগস্টের পরে যখন রাস্তায় ট্রাফিক ছিল, আমাদের ছেলেরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। আপনারা দেখেছেন হিন্দু ভাইদের ঘরে ঘরে কি বলছে, কারো সমস্যা আছে কিনা। ব্যবসায়ীদের যখন মাল লুটপাট করছিল, টেম্পো স্ট্যান্ড দখল করছিল, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা প্রত্যেকটা মানুষের দুয়ারে রয়েছিল, ঠিক কিনা বলেন ভাইরা আমার? ভাইরা আমার,